এই বাচ্চাদেরকে প্রলোভন দিয়ে তাদেরকে আজকে এই জনসভায় নিয়ে যাচ্ছে, এটা অসাংবিধানিক। একজন মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের বাচ্চাদেরকে রাজনীতির মধ্যে নিয়ে আসা কোনো প্রয়োজন নেই। তোমাকে বলেছে, কারা বলেছে? যেটা বলেছে তাই তো দেখতে মমতা ব্যানার্জির যা কার্যকলাপ বা সন্ত্রাসবাদী যে চিন্তা ভাবনা, সেই কারণে তার পাশ থেকে মানুষ সরে গেছে। এখন যে কোনো উপায়ে তার সভা মঞ্চে ফাঁকা জায়গাটাকে পূরণ করবার জন্যে স্কুলে যে পড়ুয়াগুলো আছে, ক্লাস 7-এ পড়া, 8-এ পড়া, মাধ্যমিক পাস করেনি, এই ধরনের ছেলেপেলেগুলোকে না বলে অভিভাবকদের, শিক্ষক মশাইদের সহযোগিতায় আজকে ওখানে যেতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রী এসেছেন সিঙ্গুরে জনসভা করতে, আর সেই সভাতেই নাকি জনসমাগম ঘটাতে অভিভাবকদের অনুমতি ছাড়াই নাবালক স্কুল পড়ুয়াদের মমতা ব্যানার্জির সভাতে পাঠিয়েছেন স্কুল শিক্ষক নিজেই। এমনই অভিযোগ করেছেন অভিভাবকেরা। এই নিয়ে অভিভাবকেরা শিক্ষককে চেপে ধরতেই কাচুমাচু শুরু। ছেলেগুলো কোথায় কি অবস্থা যেন ভিডিও কল করুন। পার্টি আটকাবাড়ি যেখানে তৃণমূলের পার্টি অফিস লিখে দিতে হবে। আর না বলে ছেলেগুলো না খাওয়া আছে, ভোট বলে যে ভাত খেয়ে আছে জানেন। লক্ষ্য করি আমরা পশ্চিমবাংলার বুকে সব থেকে হিন্দু বিরোধী এবং নেতা নেত্রী যতগুলো এসছে তার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর কোয়ালিটি আছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, স্কুল পড়ুয়ারা যাদের এখনো ভোটাধিকারের বয়স হয়নি তাদেরকে রাজনৈতিক সভাতে অংশগ্রহণ করাতে নিয়ে যাওয়া আদৌ কতটা যৌক্তিক? এ বিষয়ে বিজেপি নেতা সঞ্জীবন বিশ্বাস সহ অন্যান্যরা কি বলছেন শুনুন। দেখুন, আমরা ভিডিও ফুটেজে দেখতে পেরেছি যে সমস্ত বাচ্চাগুলো ফেরত আসছিল তাদের হাতে কিন্তু প্রত্যেকের প্যাকেটে বিরিয়ানির প্যাকেট ছিল এবং বাচ্চারা কিন্তু সত্যতা স্বীকার করেছে। এটা কিন্তু মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবে না। তিনি করতে পারেন, কারণ মিথ্যা কথা, তার জন্মই হয়েছে মিথ্যা লগ্নে এবং সেটা আমরা কাজে কর্মে দেখেছি। অতএব এই বাচ্চাদেরকে প্রলোভন দিয়ে তাদেরকে আজকে এই জনসভায় নিয়ে যাচ্ছে, এটা অসাংবিধানিক। একজন মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের বাচ্চাদেরকে রাজনীতির মধ্যে আসা কিন্তু নিয়ে আসা কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে রাজনীতিটা শুরু করে কলেজ লাইফ থেকে, স্কুল লাইফে না, কিন্তু পার নিচে থেকে মাটি সরে যাওয়ার জন্যে এই মমতা ব্যানার্জি এই সমস্ত শুরু করেছেন। আমরা দেখেছি যে তাহিরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল নদিয়া জেলার, যে সেইখানটায় মানুষ হবে না বলে হাওড়া থেকে, হুগলি থেকে, বর্ধমান থেকে, উত্তর 24 পরগনা থেকে, মালদা থেকে সেখানটায় মানুষ নিয়ে এসছে জমায়েত করবার জন্যে। যে কয়জন লোক এসেছিল আমরা দেখেছি যে আমরা ছোটবেলায় যে আমাদের এলাকায় ফাংশন হতো, কাঞ্চন মল্লিক আসতো, রবি ঘোষ আসতো, এদের যে পরিমাণ লোক হতো সেই পরিমাণ লোক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপুরের প্রোগ্রামে করতে পারিনি। অথচ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাস নিয়ে এসছে। তার প্রমাণ দেবো যে বাসের নাম্বারগুলো আমরা ফলো করি, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে গাড়িগুলো নিয়ে এসছে। আমাদের বিজেপির কোনো নেতা কর্মী এবং মন্ত্রী এলে পশ্চিমবাংলায় আমাদের বেশি দূরের কোনো গাড়ির প্রয়োজন পড়ে না, লোকের প্রয়োজন পড়ে না। লোকাল লোক সেখানটায় ভিড় করে, এর প্রমাণ আমরা বহুদিন দিয়েছি। কারণ মমতা ব্যানার্জি এবার 26-এ ফিনিশ হবে, এটা আমরা জেনে গেছি, আমরা বুঝে গেছি। মানুষ আমাদের মধ্যে আসছে। আজকে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে এই মমতা ব্যানার্জির কার্যকলাপে। 26-এ মমতা ব্যানার্জি ফিনিশ। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি। কি নাম আপনার? সঞ্জীবন বিশ্বাস, জীবন। আমার বাড়ি উত্তরপুর বিধানসভা কেন্দ্রে, রানাঘাট, পানিখালিতে বাড়ি। তা বর্তমান সময় তিনি দেখেতেন যে আমার রাজনৈতিক জীবনের যে ধারাবাহিকতা ছিল বর্তমান সময় সেটা কিন্তু সে ধারাবাহিকতা নেই এবং আগামী দিনে এই 26-এ আমার অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে বিষয়। যেহেতু মানসিক দিক দিয়ে একদম ভেঙে পড়েছে, তো যেভাবে হোক একটা দেখাচ্ছে কি যে আমি যে কোনো মঞ্চে দাঁড়াবো, সেখানে আমার পাশে কিছু লোক জমায়েত হোক। সেখানে আজকে স্কুল ছাত্রছাত্রী তাদেরকে স্কুলের মাস্টারকে দিয়ে তাদের মানসিকতায় আঘাত করে, তাদেরকে তাদের চাকরির উপরে অনেক সময় দেখা যাচ্ছে ভয় দেখিয়ে, এবং ছোট ছোট বাচ্চাদের তাদের অংশ পিকনিক, কিন্তু ছোট ছোট খাওয়া দাওয়ার লোভ লালসা দিয়ে, কোথাও তাকে ক্যাডবেরি দিয়ে তাদেরকে নিয়ে এক মঞ্চে উঠছে যে এই জনগণ আমার পাশে আছে। তা সাধারণ মানুষ সব বুঝে গেছে এবং নেতৃত্ব বুঝে গেছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কাজ কিছু করবে। বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা, পশ্চিমবাংলার বুকে সব থেকে হিন্দু বিরোধী এবং নেতা নেত্রী যতগুলো এসছে তার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর কোয়ালিটি আছে।
যেখানে সেখানে হিন্দু সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, হিন্দু সম্মেলন হোক, সেখানে কিভাবে সাধারণ মানুষকে বাধা দেওয়া দেয়, সাধারণ মানুষের ভিত সঞ্চয় করা যায় এবং হিন্দু ধর্মের প্রতি আঘাত করা যায়, সেই 1 নম্বর পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় থাকে।